বিএনপি বঙ্গভবন ও ইন্ডিয়ার প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে সাইবার অ্যাটাক শুরু করেছে বলেছেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। হঠাৎ এমন বক্তব্যে তোলপাড় তৈরি হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি বঙ্গভবন ইন্ডিয়ার সাথে প্যাকেজ প্রদান করে জামায়াত ইসলামীর ইমেজ ধ্বংস করার সাইবার অ্যাটাক শুরু হয়েছে। জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের পেছনে বিএনপি জড়িত, এমনটা কি জামায়াত আগ থেকেই আন্দাজ করতে পেরেছিল? জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ও বিএনপির মধ্যে চলছে রাজনৈতিক সংঘাত ও বক্তব্যের লড়াই। দিন যতই সামনের দিকে এগোচ্ছে, পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে। এ নিয়ে একে অপরকে দোষারোপ করছে দল দুটি। শেষমেশ জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক চূড়ান্ত সহিংসতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকেই। জামায়াত আমিরের হ্যাক হওয়া টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের আপত্তিকর পোস্ট নিয়ে শুরু থেকেই ট্রল করে আসছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। এর জন্য সাপে বর পেল বিএনপি। বোনদেরকে অপমান করার পরে তারা বলছে যে তারা এটা করে নাই, তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইডি কোনো হ্যাক হয় নাই। যখন তারা ধরা পড়ে গিয়েছে, বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলা শুরু করেছে। যদিও জামায়াত দাবি করেছিল যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, যার সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে দলটি। অভিযুক্ত বঙ্গভবনের এক কর্মকর্তাও গ্রেপ্তার হয়। অবশেষে জামায়াত সেক্রেটারির অভিযোগের তীর বিএনপির দিকে। তাহলে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের পিছনে কি রয়েছে বিএনপির হাত, নাকি মিয়া গোলাম পরওয়ার কৌশলে তীরটা বিএনপির দিকেই ছুড়ে দিলেন? এটা জানা এখন সময়ের দাবি। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।